টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় টিম ঘোষণা করা হয়েছে। এই দলে সুযোগ পেয়েছেন 15 জন ভারতীয় প্লেয়ার, রিজার্ভে রয়েছেন 4 জন প্লেয়ার। কিন্তু প্রশ্ন হলো, যারা সুযোগ পেলেন তারা কি সত্যিই যোগ্য, নাকি যোগ্যদের ছেড়ে দিয়ে অযোগ্যদের এই ভারতীয় টিমে সুযোগ দেওয়া হলো? এই দল কি আদৌ টি-20 বিশ্বকাপ জিততে পারবে? অনেকগুলি প্রশ্ন আমাদের কাছে আসছে বন্ধুরা। প্রথমে দেখিনি যে ভারতীয় দলে কোন কোন প্লেয়ার সুযোগ পেলেন। ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপ টিম: রোহিত শর্মা ক্যাপ্টেন, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, सूर्य कुमार यादव, ऋषभ पंत विकेटकीपर, संजू सैमसन विकेटकीपर, हार्दिक पांड्या वाइस कैप्टन, शिवम दुबे, रविंद्र जडेजा, अक्षर पटेल, कुलदीप यादव, युजवेंद्र चहल, अर्शदीप सिंह, जसप्रीत बुमराह, मोहम्मद सिराज। রিজার্ভে থাকছেন সুমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেজ খান। হার্দিক পান্ডাকে করা হলো ভাইস ক্যাপ্টেন। যে হার্দিক পান্ড্যা মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান ক্যাপ্টেন এবং প্রতিটা ম্যাচে এত স্লো ব্যাটিং করছেন যেন মনে হচ্ছে তিনি টেস্ট ম্যাচ খেলছেন, এবং এমন জঘন্য বোলিং করছেন প্রত্যেকটা ব্যাটসম্যান তাকে বেদম পিটাচ্ছে। সেই হার্দিক পান্ড্যাকে দলে সুযোগ করে দেওয়া হলো এবং তাকে ভাইস ক্যাপ্টেন পর্যন্ত করে দেওয়া হলো। অন্যদিকে মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিংয়ের মতন বোলাররা দলে সুযোগ পেয়ে যাচ্ছেন। সন্দীপ শর্মা, যিনি অসাধারণ বোলিং করছেন এই আইপিএলে, শুধু আজকের আইপিএলে নয়, এই বছরের আইপিএলে নয়, বিগত আইপিএলগুলোতেও তিনি অসাধারণ বোলিং করেছেন। তা সত্ত্বেও সন্দীপ শর্মা সুযোগ পাচ্ছেন না। পাচ্ছেন কারা? আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ। অন্যদিকে রিজার্ভে রাখা হলো রিঙ্কু সিংকে। কোন যুক্তিতে এই রিঙ্কু সিংকে রিজার্ভে রাখা হয়? যিনি অসাধারণ ব্যাটিং করেছেন, যখনই টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়েছেন তিনি অসাধারণ ব্যাটিং করেছেন। তার মতো ব্যাটিং ভারতীয় কোনো প্লেয়ার করতে পারেনি বিগত টি-20 ম্যাচগুলোতে। কিন্তু সেই রিঙ্কু সিংকে আইপিএলের পারফরমেন্স দেখে বাদ দেওয়া হলো। 15 জনের স্কোয়াডে রাখা হলো না, রাখা হলো কোথায়? রিজার্ভে। যদি আইপিএলের প্রদর্শন মাপকাঠি হয় তাহলে সন্দীপ শর্মার অবশ্যই সুযোগ পাওয়া উচিত ছিল। মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিংয়ের এই দলে সুযোগ পাওয়া উচিত ছিল না, কিন্তু সেটা হয়নি। তাহলে কীভাবে এই অজিত আগারকার এবং জয়সা এই টিমটা সিলেক্ট করলো? কীভাবে সিলেক্ট করলো? সন্দীপ শর্মা তো 10 সুযোগ পাওয়া উচিত ছিল, রিঙ্কু সিংয়ের তো 10 সুযোগ পাওয়া উচিত ছিল, কিন্তু পেল না। ঋতুরাজ গায়কোয়াড়, যিনি দুরন্ত ফর্মে রয়েছেন, সেঞ্চুরি করছেন, 98 রান করছেন, পরপর ম্যাচগুলোতে তিনি দুরন্ত ফর্মে রয়েছেন, কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। তো কোন ভিত্তিতে, কিসের ভিত্তিতে এই টিমটা সিলেক্ট করলো এই জয়সা এবং অজিত আগারকার? জয়সা এবং অজিত আগারকার একটা ভুল টিম সিলেকশন করেছে। এই টিমের পক্ষে, এই ভারতীয় টিমের পক্ষে ওয়ার্ল্ড কাপ জেতা অসম্ভব। বন্ধুরা আপনারা লিখে রাখুন, আজকে আমি বলে যাচ্ছি যে এই টিম, যে টিম জয়সা এবং অজিত আগারকার সিলেকশন করেছে, এই টিম কোনোদিনও টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। লিখে রাখুন আপনারা, পরে বলবেন ভাই তুমি ঠিকই বলেছিলে।